সকালবেলা অনেকটাই কাজ এগিয়ে নিয়েছি, বাসি কাজ সেরে কাচা ধোয়া করে আর এই যে চান করে গাছের ফুল তুলতে চলে এসেছি। গাছে অনেকটাই ফুল ফুটেছে, আর গাছ ভর্তি ফুল দেখলে না বেশ ভালোই লাগে। যেদিন ফুল একটু কম হয় মনটা খারাপ লাগে, আবার বলি সব দিন তো সমান যায় না, তাই না? আজকে না চন্দনজবা গাছটা একদম পুরো গাছ ভর্তি হয়ে ফুল ফুটেছে, আর এই সাদা ফুলগুলো তো একদম সব সময় গাছ ভর্তি হয়ে ফোটে। আজকে অনেক দিন পর হাতে কিছু কাচাকুচি করেছি। চাদরগুলো যদি মেশিনে ধুই না সেরকম পরিষ্কার হতে চায় না, তাই জন্য চাদরগুলো না হাতেই ধুই। আর বাবুর যেদিনকে ক্যারাটের ড্রেস থাকে সেদিনকে আমি হাতেই ধুয়ে নিই। ক্যারাটের ড্রেসটা না একদম সাদা, তো মেশিনে সেরকম পরিষ্কার হয় না, তাই জন্য ওটাকে হাতেই ধুয়ে নিই। লাস্ট কবে শাড়ি পরেছি আমার ঠিক মনে নেই। শাড়ি ঠিক পরা হয় না, দোকানে কাজ করতে হয় তো, আর দৌড়ে দৌড়ে কাজ করতে হয়, শাড়িতে ঠিক কাজ করে উঠতে পারি না, তাই জন্য শাড়িটা কমই পরি। আর এই শাড়িটা অনেক দিনের শাড়ি, 14 বছর হয়ে গেল। এই শাড়িটার অনেকটা স্মৃতি জড়িয়ে রয়েছে আমার বাপের বাড়ির দিক দিয়ে। আমার জেঠুর বড় বৌমা দিয়েছিল এই শাড়িটা। আজকে শাড়ি পরার মূল কারণ হচ্ছে গোপুসোনা। এই যে গোপুসোনার আজকে অন্নপ্রাশন। সামনের মাসে গিয়েছিলাম গোপুসোনার মুখ এঁটো করাতে, তো এই মাসে গোপুসোনাকে অন্নপ্রাশনে এই যে পায়েস খাওয়ানো হচ্ছে। গোপুসোনা মামার কোলে বসে আছে, আর গোপুসোনার এটা ছোটো মামা আর এই যে মামিমা হাতে বাটি নিয়ে, এই যে পায়েসের বাটি নিয়ে বসে আছে। গোপুসোনাকে কি মিষ্টি লাগছে, তাই না? আজকে অনেক কিছুই রান্নাবান্না হয়েছে গোপুর উদ্দেশ্যে, আর গোপুসোনার মাইমাই রান্না করেছে। অনেক কিছুই রান্না করেছে, 5 রকম ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, মাছের তেল ঝাল, বেগুনি, চিকেন কষা, 5 রকম মিষ্টি আছে, পায়েস আছে, চাটনি আছে, পাঁপড় আছে, অনেক কিছুই মামিমা রান্না করেছে। আজ দায়িত্বটা আমার একটু পড়েছিল, কিন্তু আমার শরীরটা আজকে খারাপ করার জন্য আমি কোনো কিছুই করতে পারিনি। মনটা খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। শরীরটা এতটাই অসুস্থ ছিল, যার জন্যে কিছুই করে উঠতে পারিনি। সবটাই গোপুসোনার মামিমা করেছে। গোপুসোনার মামিমা কিন্তু ভীষণ কাজে এক্সপার্ট। আর মামসোনা এসেছে, সকলেই আমরা এসেছি, তবে আমি বেশিক্ষণ থাকতে পারিনি। ওরা সকলে 3জনই ছিল, আমি খানিকক্ষণ পরেই বাড়ি চলে গিয়েছিলাম। আমাদের এখানকার নিয়ম হচ্ছে যে মন্দিরে গেছিলাম সামনের মাসে, মন্দিরে ওখান থেকে চাল দেয়, সেই চালটা নিয়ে এসেই পায়েস করে খাওয়াতে হয়। শরীরটা খারাপ করার জন্য আজকে কোনো ভিডিওই আমি তুলতে পারিনি। বাবু তুলে নিয়ে এসে দিয়েছে আমাকে ভিডিওগুলো। গোপুসোনা ওর মাইমার কোলে রয়েছে, কি মিষ্টি লাগছে তাই না গোপুসোনাকে। ভগবানের কাছে প্রার্থনা করি ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, বড় হয়ে যেন মানুষের মতো মানুষ হতে পারে। দেখলেই বাবুর না গায়ে জ্বর, বাবু একদম ভাত খেতে চায় না, তাই এই বুদ্ধি খাটিয়ে বাবুকে আমি ভাত খাওয়াবো। এই যে একটু ডিম ভেজে নিয়েছি ঝুড়ো ঝুড়ো করে, আর সাথে বিনস, গাজর আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই যে বাঁধাকপিটা আছে বাঁধাকপিটাকেও কেটে নেব। বাবুকে এইভাবে যদি সবজি দিয়ে ভাতটা ভেজে দিই তাহলে ও খেয়ে নেয়। সকালে খাবার জন্য ভাত বানিয়েছিলাম, কিছুটা ভাত রয়ে গেছে, বাবুকে বললাম বাবু ডিম দিয়ে ভাতটা ভেজে দেবো, খেয়ে নিবি। কিছুতেই খাবো না আমি, রুটি বানিয়ে দাও তুমি আমাকে, রুটি খাবো। আসলে কি বলতো, বাবু না ঠিক আমার মতো, একদম ভাত খেতে পছন্দ করে না। রুটি, পরোটা, লুচি, শুকনো জিনিস দাও খেতে ভালোবাসে, মুড়ি দিলেও খাবে, কিন্তু ভাত খাবে না। তাই বুদ্ধি খাটিয়ে এই যে গাজর, বিনস, পেঁয়াজ, বাঁধাকপি একটু ভাজা করে নিয়ে, আর ডিমটাকে ভেজে রেখেছিলাম আগেই, তো একসঙ্গে দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো আর সয়া সস দিয়ে এই যে স্বাদ মতো লবণ দিয়ে ভাতটাকে ভেজে নিয়েছি। এই ভাতটা দিলে বাবু কিন্তু কিচ্ছু বলবে না, অনায়াসে একদম দিব্যি খেয়ে নেবে। চলো বন্ধুরা, এখানেই ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন।